রাজ্যে বড় সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসে। রাজ্যে বড় সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসে। জেলা ও বিধানসভা স্তরে নতুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ। ২৬-এর নির্বাচনকে সামনে রেখেই কি এই রদবদল? রাজ্যে বড় সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসে। জেলা ও বিধানসভা স্তরে নতুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ। এ নিয়ে আমরা কথা বলবো দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। দেবাশিস, এই যে রদবদল করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এটা সাংগঠনিকভাবে রদবদল বলতে একদম স্পেসিফিক ভাবে, যেহেতু 2026 নির্বাচন জানো, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সমস্ত বিএলওদের, বিএলএ টু যারা আছে, বিএলএ 1 এবং বিএলএ 2, তাদেরকে নির্দেশ দিয়েছে যে ভোটার লিস্টের কাজটা কিন্তু তাদেরকে সিরিয়াসলি করতে হবে এবং এই ভোটার লিস্টের ভিত্তিতেই কিন্তু আগামী 2026 নির্বাচন হবে। কেন ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছে। আর ঠিক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে জেলা আছে, সেই সাংগঠনিক জেলা হিসেবে 35টি জেলা রয়েছে এবং কোনো কোনো জেলায় দেখা যায় 4টে-5টা করেও ভাগ রয়েছে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা প্রায় 4টে-5টা ভাগ রয়েছে। ঠিক সেরকম ভাবে কিন্তু কিছু ভাগ রয়েছে, যেমন কোচবিহারের ক্ষেত্রে দিনহাটা, সিতাই, কোচবিহার দক্ষিণ, সেটা দায়িত্বে রয়েছেন জগদীশ বা সোনিয়া। এছাড়াও কোচবিহারে উত্তর নাটাবাড়ি এবং তুফানগঞ্জ দায়িত্বে রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ। মেকলিগঞ্জ, মাথাভাঙা এবং শীতলকুচির দায়িত্বে রয়েছে পার্থপ্রতিম বর্মন। ঠিক এইভাবেই দার্জিলিং এর ক্ষেত্রেও দার্জিলিংকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, 3টি জেলা হিসেবে। একটা হচ্ছে শিলিগুড়ি, সেখানে কুন্তল রায় রয়েছে, মাটিগাড়া নকশালবাড়ি রয়েছেন অরুণ ঘোষ এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা চাপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, তার দায়িত্বে রয়েছে মিনহাজ আফরিন এবং এর পাশাপাশি রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার, কালিয়াগঞ্জ রয়েছে কৃষ্ণ কল্যাণী। এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে এবং এই যে 35টি জেলা, তার মধ্যে রয়েছে নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, সেখানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁও যে জেলা, বনগাঁ জেলার মধ্যে রয়েছে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং স্বরূপনগর, সেখানে রয়েছে পরিতোষ সাহা। এছাড়াও উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে যে জেলা, সেই বসিরহাট জেলার কিন্তু সেখানে 3টে ভাগ করা রয়েছে। সেখানে রয়েছে বসিরহাট দক্ষিণে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী, দায়িত্ব রয়েছে সুরজিৎ মিত্র এবং মিনাখা এবং হাওড়ার দায়িত্ব হচ্ছে আব্দুল খালেক মোল্লা এবং বসিরহাট উত্তর বাদুড়িয়ায় রয়েছে রফিকুল ইসলাম মন্ডল এবং হাবড়া এবং অশোকনগরের দায়িত্ব রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিক এইভাবে ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম তো যেটা ভাগ করা রয়েছে। বীরভূমে যেমন দায়িত্বে রয়েছে, বীরভূমের ক্ষেত্রে লাভপুর, সাঁইথিয়া, বোলপুর, মেরাই, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, দুবরাজপুর, সিউড়ি, নলহাটি, নানুর, এই সমস্ত যে আগে যে এক্সিস্টিং যে কোর কমিটি আছে, তারাই কিন্তু এই দেখবে, অর্থাৎ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু এই যে বিধানসভায় কাজ করার কিন্তু তার সমস্ত কিন্তু তারা করেছেন যে এই সমস্ত নেতৃত্ব তারা কিন্তু বিধানসভা যে টিমটি হবে সেখানে কিন্তু কোঅর্ডিনেট করবে। আবার সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের গুরুত্ব মতামতে কিন্তু নেতৃত্ব চূড়ান্ত বলে মনে করছে। সেই জন্যই কিন্তু দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ ছোট ছোট এলাকায় দায়িত্ব। সেক্ষেত্রে সাংগঠনিকভাবে যেমন একদিকে শক্তিশালী হবে দল, পাশাপাশি কিন্তু সাংগঠনিকভাবে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি শক্তিশালী হবে সংগঠন এবং সঠিকভাবে যেমন একদিকে প্রার্থী বাছাই থেকে শুরু করে সমস্তটাই কিন্তু নির্ভর করছে এবং এর পাশাপাশি ঠিক কিভাবে কাজ হচ্ছে বিধানসভা কেন্দ্রগুলো। কেন প্রত্যেকটি বিধানসভা ধরে যে নির্বাচন কমিশনের যে চক্রান্ত বিজেপির সঙ্গে মনে করছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছোট ছোট জেলায় দায়িত্ব দিয়ে সেই দিকে নজর রাখার ব্যাপারে কিন্তু একদম সেই নজরটা কড়া করে রাখা হবে এবং এই যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে কিন্তু সমস্ত রিপোর্ট নেবে দল এবং আগামী দিনের সংগঠনকে যাতে নির্বাচনের আগে যাতে আরো ভালো করে সাজিয়ে নিতে পারে, অর্থাৎ খসড়া ভোটার তালিকা এবং ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হওয়ার পরে কিন্তু দেখা যাবে এবং তার মধ্যে এই রিপোর্ট নিয়ে সংক্রান্ত আলোচনা কিন্তু এই সমস্ত নেতৃত্বের উপর দায়িত্ব বর্তাবে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। অনেক ধন্যবাদ দেবাশিস।